আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে। আমাদের আজকের ভিডিওটা হলো আমরা কোরবানির জন্য ছাগল, গরু, উট, দুম্বা এগুলা দেখতে যাচ্ছি। আর আমরা এবার ছাগল কোরবানি দিব আর দুম্বা কোরবানি দিব, তো একসাথে দেখব, কিনবো আর সবগুলা মানে দেখার মজাটাই আলাদা। আর আমরা এরকম প্রত্যেক বছর যাই, ইনশাল্লাহ এবারও যাচ্ছি। বিসমিল্লাহ করে দোয়া করবেন সবাই আমাদের জন্য আর আমাদের সাথেই থাকবেন, তাহলে আমরা কি করতেছি না করতেছি সব কিছু দেখতেই পারবেন। তো বাসা থেকে আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি আর এখন বাজে হলো বিকাল 5টা। আর 5টার দিকেই রওনা দিলে সুন্দরভাবে ওখানে যেয়ে সব দেখতে পারবেন, তা না হলে সন্ধ্যা হয়ে গেলে একদম অন্ধকার হয়ে যাবে। এখানে কোনো লাইট ব্যবস্থা ওরকম নাই, কোনো রকম আছে আর কি। আর মরুভূমির মধ্যে কেমন বাজার বসে গরু ছাগলের। আর এটা কিন্তু যে শুধু ঈদের জন্য তা না, সারা বছরই এরকম থাকে। তো যে যখন যার যেটা মন চায় সে দেখে আসলে ওভাবে কিনে তারপরে জবাই করে নিয়ে আসে ওখান থেকে। ওখানে সব কিছুই আছে, যেরকম বাংলাদেশে গরু ছাগল কিনে যে বাসায় নিয়ে আসা হয় তারপরে কোরবানি করা হয়, এখানে কিন্তু এরকম সিস্টেম নাই। আমি যখন প্রথম এসেছিলাম 2008 সালে 9 সালে এরকম সময় হলো আমরা বাসায় নিয়ে আসতাম। এখন কিন্তু আনা যায় না, ওখানে হলো কিনে রেখে আসতে হয়। ঈদের দিন যেয়ে তারপরে ওখানেই জবাই করে চুলে কেটে তারপরে বাসায় মাংস নিয়ে চলে আসতে হয়। এখন আর বাসায় আনতে দেয় না, ওখানে স্লটার হাউস আছে, সেই জায়গায় জবাই করবে, তারপরে আপনার চুলে কেটে পলিথিন করে দিয়ে দিবে। তারপরে আপনি বাসায় নিয়ে এসে আপনি আপনার মতো করে রান্নাবান্না করবেন, তারপরে আত্মীয় স্বজনকে দিবেন। এখানে আত্মীয় স্বজন তো তেমন কেউ নাই, এই যে পরিচিত যারা আছে তাদেরকে কিছু দেওয়া আর কি। বাংলাদেশে আসলে কোরবানিটা অনেক বেশি মজা হয়, সব আত্মীয় স্বজনকে দেওয়া হয়, তারপর রান্নাবান্না করা হয়, একসাথে সবাই মিলে খাওয়া হয়, বেশ ভালোই লাগে। আর এখানে সব কিছু নিজে নিজে, আর এই যে যাদের সাথে পরিচিত আছে, ফ্রেন্ড আছে, ওরা আসবে, ওদের সাথে আর কি খাওয়া দাওয়া করা, একে অপরের বাসায় যাওয়া আসা, এগুলাই আর কি। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এরকম ভালোভাবে ভালো থাকতে পারি। আর আমরা দোয়া করি আল্লাহ সবাইকে যেন ভালো রাখে, যে যেখানে আছে সবাই যেন সুস্থভাবে সুন্দরভাবে কোরবানি দিতে পারে, কারোর জন্য কোনো ধরনের সমস্যা না হয়। তো আমরা বাসা থেকে রওনা দিয়েছি, দেখতে পাচ্ছেন এখনও আমাদের যেতে কিন্তু অনেক সময় লাগবে। আর এখান থেকে যাইতে প্রায় আমাদের 45 মিনিটের মতো সময় লেগে যাবে। তো হামিমের জন্য অনেক বেশি খারাপ লাগছে, কি আর করব। আমরা যখন এর আগের বছর দিয়েছিলাম তখন হামিম, হামজা, মুকরামিন এরকম পিছনে 3 জন বসেছিল আর অনেক মজা করতেছিল। তো আজকে হামজার অনেক বেশি মন খারাপ, তার ভাই নেই তাই। আর দেখতে পাচ্ছেন এখানে মরুভূমিতে কেমন ছোট ছোট ঘাস আর বালু, আর বালু এখানে ওরকম কিছু নেই। বাংলাদেশে যেরকম চারিদিকে গাছপালা বড় বড়, আর এখানে এই ধরনের কিছু নেই, শুধু বালু আর বালু। তোমার কাছে 10 দিরহাম আছে, ঠিক আছে, কি একদিন বাজারে দিয়ে 10 টাকাই খরচ করে ফেলছো, তোমার কাছে কি কোনো টাকা থাকবে? তাহলে থাকবে? থাকবে না। টাকা তো তুমি দোকানে যায় দিয়ে আসছো, খেয়ে ফেলছো, তাহলে তোমার কোনো সেভ আছে? কিন্তু তুমি মনে করো 10 টাকা আছে, তুমি দোকানে যায় 5 টাকার কিনছো, 5 টাকা রেখে দিছো, তাহলে 5 টাকা তোমার সেভ হয়েছে। এখানকার রাস্তাগুলোও কিন্তু অনেক সুন্দর, যে ওয়ান ওয়ে রোড, যে রোডে যে যেতে মানে পছন্দ করে সে সেই স্পিডে যেতে পারে, যার জন্য মানে গাড়ি চালায়ে অনেক বেশি মজা পাওয়া যায়। আর বাংলাদেশে তো অনেক ঝামেলা, একই রাস্তা দিয়ে কত রকম কত কিছুই যায়, মানে বলেই বোঝানো যাবে না এরকম অবস্থা। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন উট ছেড়ে দিয়ে এরা এরকম ছেড়ে দেয় বালুর মধ্যে, কিন্তু তেমন কিছু নেই, ছোট্ট ছোট্ট কোনো রকম ঘাসের গাছ আছে, সেগুলাই খাই।
আর ওরা এরকম বিকালবেলা ছেড়ে দেয় আর ওরা ঘুরে ঘুরে খেয়ে আসে। আর এইদিকে এগুলো হলো গিয়াতিতে হাউজিং। তো গিয়াতির হাউজিংয়ে এগুলো সব ভিলা বাড়ি, আর ভিলা বাড়িগুলো আমার অনেক বেশি পছন্দ। আমরা যখন ভিলাতে থাকতাম আমার খুব বেশি ভালো লাগতো। এখন আর ভিলাতে কেউ থাকে না, সব বিল্ডিংয়ে থাকে, তো আমরাও বিল্ডিংয়ে থাকি, আসলে ভালো লাগে না। তারপরে কি আর করার, থাকতে তো হবেই, যেহেতু বিদেশ বাড়ি থাকা, আর ওরা যেভাবে রাখবে সেভাবেই থাকতে হবে। আর এই সাইডে হলো গিয়াতির হসপিটাল। তারপরে আর মানে 1-2 মিনিটের মতো সময় লাগবে আমাদের, যেখানে গরু, ছাগল, তারপরে উট, দুম্বা, ভেড়া সব কিছুই এখানে পাওয়া যায়। তো আমরা এখন ইউটার্ন করব। ইউটার্ন করে এখান থেকে আর 1 মিনিটের মতো সময় লাগবে যেতে। আর গাড়িগুলো কিন্তু অনেক বেশি স্পিডে চলে, একটা গাড়ি 140, 50, 180 এরকম করে চলে। তবে ভয় লাগে এখানে, আসলে মানে গাড়ি চালানো মজাও যেরকম, তারপরে রিস্কও সেরকম আছে। তো আমরা চলে এসেছি, এই যে অনেকে দেখে দেখে চলে যাচ্ছে, আর আমরা এখন এসেছি দেখতে। আর আমরা প্রত্যেক বছর এরকম আসি একসাথে, সবাই মিলে এসে গরু ছাগল দেখে যায়, তারপরে উটগুলো দেখে যায়। এখানে অনেক বড় বড় উট আছে, আর ছাগল বেশি পাওয়া যায়, ভেড়াও পাওয়া যায়, তারপরে দুম্বা পাওয়া যায়। তো আমরা গাড়িটা পার্কিং করেছি, করে এখন এই যে যাচ্ছি। আর এখানে বালু, আর এখানে কিন্তু অনেক বাতাস, বালু শুধু চোখের মধ্যে যাচ্ছে। আর মুকরামিন তো বলছে এই জায়গাটা ভালো না, তারপরেও আমি তাহলে তুমি গাড়িতে বসে থাকো, সে বসবে না, দেখতে যাবে আর কি। হ্যাঁ দেখছি। এই সাদা ছাগলগুলাকে বলে সুমালিয়ান খাসি। এই খাসিগুলাতে একটুও গন্ধ নাই, এটা খেতে ভীষণ ভালো। আর একটা গন্ধওয়ালা ছাগল আছে, সেটাও দেখাবো। তো এখানে এসে আমাদের দেখা হয়ে গেল আর এক ভাবিদের সাথে। কেমন আছো? তো ওনারাও এসেছে, আমরাও এসেছি, দেখা যায় মানে 2-5 মিনিট আগে পিছে, তো একসাথে দেখা হয়ে গেল। তো সবাই মিলে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তুমি করবা ভিডিও? এটা হলো আমাদের ছাগল, এই যে সাদা আর কালো, এটা আমরা কিনেছি। এটা ইনশাল্লাহ আমরা কোরবানি দিব। এটা কিনে আমরা এই জায়গায় রেখে দিব, আর কোরবানির দিন এসে কোরবানি করাবো। এখানে ওই যে ভাবিরা এসেছে, ওদের খাসিটা আছে। আর এখানে মুরগিও ওরা পালে, আর মুরগিগুলা কিন্তু পাকিস্তানি মুরগি, আর এগুলা দেখতে কিন্তু অনেক বড় বড়, ছবিতে মনে হচ্ছে ছোট ছোট। এটা জবাই করলে একটা মানে 4 কেজি 5 কেজি এরকম করে মাংস হয়, অনেক বড় বড় মুরগি। এই যে এই ছাগলগুলার মাংস হলো একদমই গন্ধ, মানে খেতে একদম ভালো লাগে না। তো আমাদের ছাগলটা আবারও দেখাই দিচ্ছি। আর এর মধ্যে ঢুকেছে এক ভাই, ঢুকে হলো ওই দিক থেকে তাড়া করতেছে, আর এদিকে চলে এসেছে আমাদেরটা।
ওনাদের খাসিটা যে এই যে কালো কালো 3টা দাগ, এই খাসিটা ওনাদের তো দেখাচ্ছিল, তো বললাম যে ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে ছাগলটা। আর আমাদের ছাগলটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ওনাদেরটাও সুন্দর হয়েছে, দেখে বেশ ভালো লেগেছে। আর এইদিকে আমার সাহেব চলে গেছে দুম্বা পছন্দ করতেছে, তো ওই যে সাদা কালো ওইটা পছন্দ করছে আর ধরে ফেলছে, একটা পা ধরে ফেলছে। এখন এটাই সে নিবে। এখন ওর দাঁত হয়েছে কিনা, বয়স কত, তো সব কিছু এখানে যারা বিক্রি করে ওদের কাছে জিজ্ঞাসা করবে। তো এই চাচার কাছে জিজ্ঞাসা করছে, চাচা বলছে যে না, দাঁত 2 দাঁত না 4 দাঁত বলে, এটা বুঝি না আমি। তো ওরকম হয়েছে, তো নাম লিখে দিচ্ছে, যে দিয়ে যে অন লিখে রাখছে। আর ওই যে এই চাচাটা বলছে না অনেক সুন্দর হয়েছে, আর আমার কাছেও মাশাআল্লাহ পছন্দ হয়েছে, দুম্বাটাও অনেক সুন্দর হয়েছে। এই যে দুম্বাটার আমি ছবি দিয়ে দিলাম। এরকম পা ধরে রাখছিল আর ও অনেক বেশি লাফাচ্ছিল, আর মুকরামিন অনেক বেশি খুশি হচ্ছিল যে এভাবে দেখে। ছেড়ে দেবে, পা ধরতে না করছে। এখানে কিন্তু অনেক সোমালিয়ান খাসি আছে, এই খাসিগুলোর কোনো ধরনের কোনো গন্ধ নেই। তবে আমি এই দুম্বাটার মাংস খাই নাই কোনো দিন, জানি না কেমন হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ কোরবানিটা কবুল হলে হয়েছে, খাওয়াটা তো বড় কথা না, যতটুকু পারবো আর কি খাবো একটু আর কি, আর সবাইকে দিয়ে দিব এরকম হলো ইচ্ছা। এখানে যারাই পরিচিত আছে তাদেরকে দিয়ে দিব, আর বাংলাদেশে একটু নিয়ে যাব, কারণ দুম্বার মাংস অনেকেই খায় নাই, তো এখান থেকে নিয়ে যাব আর কি। আর এই যে মুকরামিন এখন ভিতরে ঢুকে গেছে, সে ছাগলের কাছে যাচ্ছে, ভয়ও পাচ্ছে, আবার যে ধরতেও মন চাচ্ছে। তো বললাম চলো, তো আমি ওর পাশে এই সাইডে আছি আর ও ওই সাইডে আছে। ও খুব খুশি, মানে ছাগলের গায়ে হাত দিবে, কারণ ও তো কখনো ছাগল টাগল আসলে এভাবে দেখে না। তো ওই যে ভাবি ছেলেটাও ঢুকছে ওর দেখে, আর দুইজনই মানে ধরার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ভয় পাচ্ছে, এ আবার পিছায় আসতেছে, মুকরামিন আবার একটু আগায় যাচ্ছে। এই যে এখন একটু সুযোগ পাইছে আর কি, তো দুম্বার গায়ে এরকম হাত বুলাই দিচ্ছে আর খুব খুশি সে। ইব্রাহিম ভয় পাচ্ছে, তারপর ও দেখা দেখে একটু করে আসছে, যাক মাশাআল্লাহ দুইজনে হাত দিয়ে অনেক বেশি আদর করে দিচ্ছে। আমার সাহেব ভিতরে ঢুকছে, ঢুকে ঘুরে ঘুরে দেখতেছিল আসলে কেমন আরো খাসিগুলা এগুলা দেখতে। তো আমি বলছি যে না, আর দরকার নাই, একটা খাসি একটা দুম্বা দিলেই এনাফ, আর দরকার নাই। আর এই খাসিগুলার মাংস বাংলাদেশে যেরকম ওরকমই, কোনো গন্ধ নাই। আর এখানে আর এক ধরনের খাসি আছে যার গায়ে অনেক লম্বা লম্বা লোম, আর ওগুলা খাসি খেতে একদম গন্ধ আর কেমন জানি একদম লাগে, আমার কাছে একটুও ভালো লাগে না। এখানে আসলে অনেকে কোরবানি দেয় তারপরে দিয়ে যায়, সেগুলা আসলে সবগুলা খেতে মানে ভালোই লাগে না, কেমন জানি গন্ধ, কি বলবো। যারা আসলে আমার মতো তারা মনে হয় একদমই খেতে পারবে না, তারপরেও আমি রান্না করি, করে হয়তো কাউকে না কাউকে দিয়ে দিই, কারণ ওগুলা খাওয়া সম্ভব হয় না। মানে একজন দিলে তো আর কিছু বলার না, আর সেটা তো খাওয়ার জিনিস, ফেলে তো দেওয়া যায় না। এই ছাগলগুলা ভালো, সোমালিয়ান খাসি যেগুলা, এগুলা অনেক ভালো। আর দুম্বা তো কোরবানি করবো ইনশাল্লাহ, জানি না কেমন হবে, তো খেয়ে আমি জানাবো, কাউকে তো খাওয়াতে পারছি না। এই সাদা ছাগলগুলা সবচাইতে ভালো, এগুলা মানে খেতে অনেক বেশি মজা।
আর ওই যে শিং বাঁকা এগুলাও কিন্তু দুম্বা, ওগুলা দেখতে একটু অন্যরকম, ওগুলাও আমি দেখাবো। তো মুকরামিন একবার বের হয়ে আসছে, ইব্রাহিমও বের হয়ে আসছিল, আবার ঢুকে গেছে। ওদের কাছে খুবই ভালো লাগছে আর এখান থেকে যেতে চাচ্ছে না। তো ভাবলাম যেতে চাচ্ছে না, ও যেহেতু আবারও ঢুকতে চাচ্ছে, তার যাক একটু খেলুক আর কি গরু ছাগলের সাথে। সবসময় তো বাসার মধ্যে খেলনা দিয়েই খেলে। আর বাংলাদেশে তো আসলে কখনো এরকম বাজারে যাওয়া সম্ভব হয় না। এখানে তো ওরকম বাজার না, ওরকম অত বেশি মানুষ না, অল্প কিছু মানুষ আর কি। এর জন্য সবাই এখানে ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে দেখাইতে নিয়ে যায়, কারণ এরা তো অনেকেই দেখে নাই, গরু ছাগল চিনেই না। তবে এখানে মাশাআল্লাহ সব ধরনের জিনিস আছে যে বাচ্চাদেরকে একটু দেখানো যায় ঘুরে ঘুরে। অনেক জায়গায় আছে তো বাচ্চারা গরু কোনটা, ছাগল কোনটা, উট, ভেড়া, দুম্বা এগুলো কিছুই চেনে না। মাশাআল্লাহ আমাদের বাচ্চাদেরকে আমরা একটু ঘুরায়ে দেখাইতে পারি, আর ওরা চিনতেও পারে যে এই জিনিসটা এই, ওই জিনিসটা ওই, এরকম আর কি। তো দেখতে পাচ্ছেন দুইজনে কিভাবে, এগুলাও কিন্তু দুম্বা, এই যে লোম বেশি বড় বড়। এই দেখো এটা তোমার ছাগল ব্ল্যাকটা। তো দুই ধরনের দুম্বা আছে এখানে। তো আমরা ছোট যেটা ছাগলের মতো দেখতে ওটা নিয়েছি, কারণ ওটা হয়তো বা আমার কাছে মনে হয় গন্ধ কম হবে সেই জন্য। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন লেজের মতো নড়তেছে, ওটা কিন্তু চর্বির দলা একদম পিছনে অনেক বেশি। আর এগুলাও আছে, এগুলা ছোট্ট করে পিছনে দলার মতো আছে, ওটা একদম পুরাটা নাকি চর্বি। তো আমি আসলে কখনো দেখি নাই, এবার ইনশাল্লাহ দেখবো আসলে কেমন জিনিস আর খেতেও কেমন। তো আমরা এখন চলে যাচ্ছি বলতে ওই সাইডে একটু আরও দেখবো ছাগল, তারপরে গরু, এগুলা দেখবো, বাচ্চারা ওগুলা দেখবে। তো আমরা আরেকটা সাইডে চলে এসেছি, এখানে দেখলাম অনেকগুলো সোমালিয়ান খাসি আছে আর দেখতে অনেক বেশি ভালো লাগছে। তো আমরা বের হয়ে যাচ্ছি, এদিকে যাব এখন। বড় সাইজের দুম্বা দেখবো, তারপরে গরু দেখবো, উট দেখবো। এই যে এগুলাও দুম্বা। তো এগুলো আমার কাছে মনে হচ্ছে যে গন্ধ লাগতে পারে, সেজন্য নিয়ে নেয়। তবে নেক্সট টাইম আরেকবার ট্রাই করবো ওগুলা একবার দিয়ে দেখি। তারপরে এগুলা, এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন মানে একদম হলো দোল খাচ্ছে যেগুলা, ওটা একদম চর্বির দলা নাকি। তো এই দুম্বাগুলাও সুন্দর আর মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। আর এখানে আমরা উট দেখছি কয়েকটা আছে, তারপরে গরু দেখবো। এই যে এখানে গরু আছে, গরুগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, গতবারের থেকে এবারের গরুগুলো অনেক অনেক সুন্দর বেশি। একটা শুয়ে আছে, মুকরামিন গরুর সাথে কথা বলতেছিল একটু করে। এবারের গরুগুলো আসলে অনেক অনেক সুন্দর, মানে দেখে আমার খুবই ভালো লাগছে। বাংলাদেশের মতো কিন্তু এত সুন্দর না, তারপরও এখানে যা আছে তার মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর। বাংলাদেশে তো বিভিন্ন জাতের গরু আছে আর দেখতেও অনেক সুন্দর। এখানে এই যে কয়েকটা গরু নিয়ে আসে, মানে অর্ডার দিলেই তারপরে নিয়ে আসে, তাছাড়া বেশি গরু নিয়ে আসে না, 6-7টা বা 10টা এরকম গরু নিয়ে আসে। কারণ এখানে গরু থেকে খাসিটা বেশি দেয়, আর গরুটা বেশি দেয় না, খাসি দুম্বা এগুলা বেশি দেয়। এখানে কয়েক জাতের ছাগল আছে, সেই ছাগলগুলা আসলে বেশিরভাগ কোরবানি দেয়। আর যারা এই দেশি তারা তো আরবি, তারা হলো উট দেয়, দুম্বা দেয়, 2-3টা এ ধরনের দেয়। তো আমরা এখন ঘুরে ঘুরে দেখবো গাড়িতে করে, তারপরে চলে যাব। তো এই যে আমরা ঘুরে দেখতেছিলাম যে সবচাইতে বড় ছাগল কোন জায়গায় আছে, এগুলাও হলো দুম্বা। এই যে এই সাদা ছাগলটা হলো এখানকার পুরা মানে বাজারের মধ্যে সবচাইতে বড়। এটা হলো লোম বড় বড়, আর এটার মাংসটা গন্ধ হবে, কারণ এই ধরনের খাসি মাংস আমাকে গত বছর এক ভাবিরা দিয়েছিল, সেটা আসলে রান্না করেছিলাম কিন্তু খেতে পারি না, এত বেশি গন্ধ। তারপরে আমার বাসায় যে ছেলেটা কাজ করে ওকে সবটুকু দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে ঘুরে দেখবো যে উট কোনটা বড় আছে। আর উট দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে দেখতে।
তো এই যে এই উটটা দেখতে পাচ্ছেন, ওর মাথার মধ্যে মনে হয় চুল কাটছে। তো এই যে এখানে একটা খুঁটি লাগানো আছে, সেখানে চুল কাটতেছে, গলা চুল কাটছে, দেখে বেশ ভালো লাগছে। তো উটগুলাও অনেক সুন্দর, আর এদের গাটা একদম পরিষ্কার, ধুয়ে টুয়ে রাখে বালুর মধ্যে, তারপরেও কিন্তু অনেক পরিষ্কার করে রাখে। আর রোদে গরমে এভাবে থাকে কেমনে আল্লাহই ভালো জানে, কেমন দেখতে পাচ্ছেন। এখানে যে গরম, বাংলাদেশের মানুষ এখানে আসলে পুরা মানে হার্ট ফেল করবে যে এত গরম। সামান্য একটু চাল দিয়ে এরকম মরুভূমির মধ্যে এরা থাকে, এখানে রান্না করে, এখানে খায়, এখানেই থাকে ওরা। এদের দেখে না পুরো অবাক লাগে। তো আমাদের গরু ছাগলগুলা দেখা হয়ে গেছে, এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। তো এদের রাস্তার দুই সাইড দিয়েও অনেকগুলা মানে কি বলবো, এরকম তাঁবু টানানোর মতো টানায়ে ওর নিচে গরু ছাগল এরকমভাবে রেখে দেয়। আর এই পাশে যে বিল্ডিংটা দেখলেন ওটাই হলো স্লটার হাউস, ওখানে সবগুলা জবাই করবে, পরিষ্কার করবে, কেটে দিবে, তারপরে সবাই বাসায় নিয়ে যাবে। তো আমরা আমাদের হাউজিংয়ে ঢুকে গিয়েছি। তো এই যে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 2-1 মিনিটের মধ্যে মাগরিবের আজান দিয়ে দিবে। তো আমরা একটু তাড়াতাড়ি আবার চলে এসেছি, দেখা হয়ে গেছে। তো বেশি দেরি করি নাই, বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি, কারণ বাসায় এসে মাগরিবের নামাজ পড়তে হবে। ওইভাবেই আমরা চলে এসেছি, যেহেতু কেনা হয়ে গেছে, দাম মানে টাকাটা দিয়ে তারপরে ওখানে রাখার জন্য আরও কিছু টাকা দিতে হয়, ওরা খাবারটা খাওয়াবে, সেজন্য খাবার খাওয়াবে, রাখবে, কিছু টাকা দিতে হয়, সেগুলো দিয়ে আমরা চলে এসেছি। এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে, বাসায় চলে যাব তাড়াতাড়ি, কয়েক মিনিটের মধ্যে আমরা বাসায় ইনশাল্লাহ পৌঁছায় যাব। তো এই যে হাউজিংয়ে আমরা ঢুকে গেছি এখন। হালকা হালকা অন্ধকার হয়ে আসছে, আর আকাশটা এখন দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এই যে সব লাইটগুলো জ্বলে গেছে, আর ডান সাইডে আছে হসপিটাল। মাঝে মাঝে এরকম ঘুরতে গেলে বেশ ভালোই লাগে, কিন্তু বাসায় আসলে অনেক বেশি টায়ার্ড লাগে, কাজ করতে হয়। বাচ্চাদের তো আর কোনো কাজ নাই, বুঝেও না। নামাজ পড়েই ওদেরকে আবার একটু নাস্তা বানাই দিতে হবে, মুরসালিনের আবার পরীক্ষা আছে। পরীক্ষাগুলো ঈদের আগে শেষ হবে না, পরীক্ষা কিন্তু ঈদের পরে শুরু হলেও হতো, তারপরে জানি না, যাই হোক ও পরীক্ষা শুরু হয়ে গেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন সুন্দর ভালোভাবে ও পরীক্ষাগুলো দিতে পারে আর ভালো রেজাল্ট যেন করতে পারে। মুরসালিন, মুকরামিন, মুহাইমিনুল সবার জন্য আপনারা একটু দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর হামিম তো অনেক দূরে, হামিমের জন্য দোয়া করবেন। হামিমকে অনেক বেশি মিস করতেছি, আজ আমাদের অনেক খারাপ লাগছে, তারপরে কিছু করার নাই। তো আজ আমরা বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।